আজকে ঘুম থেকে উঠে প্রথমে বাইরের সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম ঘরের ভিতরের সব কাজগুলো গুছানোর জন্য। তো বাসনপত্র সব কিছুই ধোয়ার পর টেবিলটাও মুছে নিয়েছি, এবার কাপড়গুলোও ধুয়ে নেব। আজকে প্রচুর কাপড় ধুতে হবে। পিরিয়ড হলে না মেয়েদের অনেক সমস্যা থাকে, সকালে উঠে সব কাজগুলো গুছিয়ে নিতে হয়, স্নান টান করে নিতে হয়। যেহেতু এবার তো আমার বিয়ে হয়ে গেছে, বিয়ের আগে কিন্তু এত সমস্যা ছিল না, কিন্তু এখন তো বিয়ে হয়েছে, তাই অনেক কিছু মেনে চলতে হয়। প্রত্যেক মাসে আমার পিরিয়ড হলে আমি সকাল সকাল কিন্তু স্নান টান সেরে নিই, আর স্নান টান না করলে কিন্তু শাশুড়ি মা আমার হাতে রান্না খাবেন না, সেরকমই হয়ে যায়। তো আমি স্নান টান ভালো করে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে নিই। স্নান টান সেরে এসে প্রথমে শাশুড়ি মাকে জল গরম করে দিয়েছি। উনি বলেছেন ওনাকে আজকে জল গরমটা তাড়াতাড়ি দেওয়ার জন্য, আর কালকে তো একাদশী, তার জন্য আজকে উনি অনেক তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছেন। জলটা দেওয়ার পর আমিও রান্নাটা বসিয়ে নিয়েছি। আজকে কিছু রান্না করব না, শুধু আমিই খাবো, তাই আমি অল্প করে কিছু বানিয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা আলাদা করে রান্না করে উনি খাবেন। শাশুড়ি মা আর আমি প্রত্যেকদিন একসাথেই খাওয়া দাওয়া করি, কিন্তু আজকে উনি আর আমার সাথে খাবেন না, তো অল্প করে সবজিটাও বানিয়ে নিচ্ছি আর ভাতটাও অল্প করেই বানিয়ে নিলাম। আজকে অনেক দিন থেকেই কিন্তু বিছানার মধ্যে এই বেড কাভারটা পাতানো ছিল, তো নতুন যে বেড কাভারটা কিনেছি সেটা আজকে সকালেই ধুয়ে দিয়েছিলাম। তো ভাবলাম এবার এটা ভালো করে বিছনাটা ঝেড়ে নিয়ে বিছনাটা করে নেব। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, সবজিটাও হয়ে গেছে, তো চলে আসলাম বাইরে। আর সকালে যে কাপড় ধুয়েছিলাম, তো বেড কাভারটাও ধুয়েছিলাম, তো এটা এবার পেতে নেব। বেড কাভার পাতানোর পর কিন্তু খুব বেশি ভালো লাগে, কিন্তু এই বেড কাভারটা না ওভার সাইজ ছিল, কিন্তু খুব বেশি বড় ছিল, তো খুব সুন্দর করে এটাকে পেতে নিচ্ছি আমি। তো পাতানোর পর কিন্তু দেখতেই খুব ভালো লাগছিল। তো কালকে যাব একটুখানি ডক্টরের কাছে, তো সেই ব্লগটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো আমার প্রত্যেক দিনের ভিডিও আপনাদের কেমন লাগে জানি না, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।